রমজান মাস আইতেছে, নিজের আর ইচ্ছা মতোই রেখালাই রোজাটা কিচ্ছু কই বইলে নাইলে না একটা করে না, কেন নিজের ইচ্ছা মতো রোজা রাখবেন, এই রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। নিজের ইচ্ছা মতো রোজা রাখবেন, এই রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। যেই রোজায় জাহান্নাম থেকে বাঁচায়, এই রোজা আলিমের কথা মতো রাখতে হবে। আর আলিমে কি কথা বলবেন আপনারা মন গড়া মতো, না আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মতো? যদি আলিম হক্কানি হয়, যদি আলিম হক্কানি হয়, হক্কানি মানে সঠিক পন্থী, আলিম যদি সঠিক পন্থী হয়, তাহলে কেমনে রোজা রাখবেন আপনি? যে আল্লাহর কথা মতো আলিমরা বলে দিবে, নবীর কথা মতো আপনাকে বলে দিবে। আর আলিম যদি বাতিল পন্থী হয়, তো কইব নমাজ রোজা লাগে না, নবীর মোহব্বত থাকলে ব্যস্ত হইবে। নমাজ লাগে না, রোজা লাগে না, নবীর মোহব্বত থাকলে ব্যস্ত যাইব। নবীর মোহব্বত কোন জিনিসের নাম? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নত তরিকা মতো যারা জীবন যাপন করে, এরা আমারে মোহব্বত করে, এরা আমার সাথে ব্যস্ত থাকে। মন গড়া মতে যারা জীবন যাপন করে, এরা আসলেই আমারে মোহব্বত করে না, এরা বেহেশতে যাবে না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না কারা? রাসূল বলেন, আমার তরিকা মতো জীবন যাপন করে যারা, আমাকে মানে তারা, আমার সাথে জান্নাতে যাবে তারা। যারা মন গড়া মতে চলে, এরা আমারে মানে না, ব্যস্ত থাকতো না। বলেন, মন গড়া মতে চলের নাম নবীর মোহব্বত, না নবীর তরিকা মতো চলার নাম নবীর মোহব্বত? কাজেই নবীর তরিকা বাদ দিয়া মন গড়া মতে চলে আর কয় নবীরে মোহব্বত করি, দুঃখাবাজ ছাড়া আর কিছু নয়। কাজেই এই যে রমজান মাস আইতেছে, রমজান মাসে আপনারা যদি নিজেদের ইচ্ছা মতো রোজা রাখেন, এই রোজা জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কয়েকটা মিনিট ধৈর্য ধরে শুনেন, আমি বুঝাই দেব কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এই রমজান মাসের রোজাটা যদি আপনারা হক্কানি আলেমদের কথা মতো রাখেন, আল্লাহর রসুল বলেন, জীবনের সব গুনাহ রোজার দ্বারা মাফ হয়ে যাবে। আমি আগে আপনাদের কাছে জানতে চাই, রোজায় যেন আপনাদের কোনো গুনাহ মাফ না হয় এমন রোজা রাখতে চান, না যে রোজায় সব গুনাহ মাফ হয় তেমন রোজা? যে রোজায় সব গুনাহ মাফ হয়, এই রোজা নিজেদের ইচ্ছা মতো রাখলে হবে, না আলেমদের কথা মতো রাখতে হবে? তাহলে আলেমদের কথা মতো কোন রোজাটা, যেই রোজায় জীবনের সব গুনাহ মাফ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন মুসলমানেরা, রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হলো, যেন তোমরা এই রোজার দ্বারা গুনাহ মুক্ত হইতে পারো। কি কইছেন আল্লাহ? যেন তোমরা রোজার দ্বারা গুনাহ মুক্ত হইতে পারো। রোজার দ্বারা গুনাহ মুক্ত হওয়ার ব্যবস্থাটা কি? ব্যবস্থাটা হলো, যেই ব্যক্তি সারাদিন আল্লাহর হুকুম পালনের জন্য, ঘরে হালাল খানা আছে কিন্তু আল্লাহর হুকুম পালনের জন্য সারাদিন খায় না, যার ঘরে হালাল বিবি আছে, আল্লাহর হুকুম পালনের জন্য সারাদিন তার কাছে যায় না, তার জন্য সকল রকম হারাম কাজ ছাইরা দেওয়া সহজ হইয়া যায়। হালালটা যে ছাড়তে পারে, হারামটা ছাড়া আরো সহজ। কাজেই রোজার দুইটা জিনিস, একটা হইল রোজার দেহ আর একটা হইল রোজার প্রাণ। রোজার দুইটা জিনিস আছে, একটা রোজার দেহ আর একটা রোজার প্রাণ। রোজার দেহ হইল সারাদিন না খাইয়া থাকা, সারাদিন স্বামী স্ত্রী একত্র না হইয়া থাকা। আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك، أو كما قال عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সভার আয়োজন একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে এই জাতীয় সভাগুলির আয়োজন কেন করা হয়, এই প্রশ্নের জবাব যে হাদিসের দ্বারা সহজে বোঝা যায়, এমন একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিসে আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও। আগাগোড়া হাদিসের মর্মের দ্বারা, এর মর্মার্থ দ্বারায় এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলিম হওয়াটা হলো জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলিম হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে রাসূল বলেন, আও মুতাআল্লিমান, তুমি আলিমের ছাত্র হও। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর। মাদ্রাসায় যে সমস্ত উস্তাদরা পড়ান তারা হইলেন আলিম, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে। মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ে তারা আলিমের ছাত্র, এরা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। এবার বলেন, যারা ছাত্রও না আলিমও না, সারা জীবন ভর গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকেন, সারা জীবন ভর ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে, স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, তারা 1 নম্বর পথে আছেন না 2 নম্বর পথে? একটা কিছু কই না আপনারা। আলিমও না ছাত্র না, সারা জীবন গৃহস্থী করে, এই তো একজনের কাছে একটু মনোযোগ দেবেন আপনারা। আমি আবার কই, মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলিম, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে। মাদ্রাসায় যারা পড়ে এরা আলিমের ছাত্র, জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। যারা আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, এরা কত নম্বর পথে আছে? কোন নম্বরে? ভুল হয়েছে, ভুল। ও তো অতখানে জায়গা দিয়েছে কথা। আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, এরা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথেও নাই, 2 নম্বর পথেও নাই। অত সোজা কথাটা আপনারা বুঝাইতে আমার একটু সময় লেগে গেল। আবার কই, রাসূল বলেন তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর। আলেম যারা হইতে পারছে না তাদেরকে রাসূল বলেন তুমি আলিমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ।
এখন যে আলিমও না আলিমের ছাত্র না, 1 নম্বর হতে আছে না 2 নম্বর হতে, এই অত্যানে জায়গা দেশে যারা আলিমও না আলিমের ছাত্র না, এরা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর হতেও না 2 নম্বর হতেও নাই। এরা করে কি? তার সারা জীবন গৃহস্থী করে, সারা জীবন ব্যবসা করে, সারা জীবন চাকরি করে, অর্ধেক জীবন স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। এই সমস্ত মানুষ যারা আলিমও না আলিমের ছাত্র না, এরা আল্লাহর বান্দা নি, নবীর উম্মত নি, মরণ আসেনি, জাহান্নাম থেকে বাঁচার দরকার আসেনি। কেমনে বাঁচবো? 1 নম্বর হতেও নাই 2 নম্বর হতেও নাই, তুমি বাঁচবা কেমনে? আল্লাহ রাসূল বলেন, আলিমের কথা মনোযোগে শোনো আর আলিমের কথা মতো জীবনযাপন করো। যারা আলিমও না আলিমের ছাত্রও না, তাদেরকে রাসূল কি বলছেন? তুমি আলিমের কথা মনোযোগে শোনো, আলিমের কথা মতো জীবনযাপন করো। এটা তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। বলেন তো, যারা আলিমও না আলিমের ছাত্রও না, এদের জাহান্নাম থেকে বাঁচার পথ নাই? ক নম্বর পথ আছে? কি পথ? কথা শুনো, আলিমের কথা মতো জীবনযাপন করো। এই 3 নম্বর পথটা সমাজের সর্বস্তরের মুসলমানকে দেখাইবার জন্য সবগুলি মাদ্রাসার পক্ষ থেকে এই সভাগুলি হয়। বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় প্রত্যেকটা কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা করে ইসলামী সম্মেলন হয়। কাজেই শুধু কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বৎসরে বাংলাদেশে 40,000 ওয়াজ মাহফিল হয়। শুধু কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে বাংলাদেশে 40,000 ওয়াজ মাহফিল হয়। শুধুমাত্র যারা আলিমও না আলিমের ছাত্রও না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। বুঝে থাকলে বলেন তো, মাদ্রাসার সভা কেন? যারা আলিমও না আলিমের ছাত্রও না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখা যাবে। আজকে বুঝলেন কিনা? বছরে বছরে মাদ্রাসার সভা কেন লাগি হয়? বছরে বছরে ওই যারা আলিমও না আলিমের ছাত্র না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইবার লাগি প্রতিটি বছরে ওই ইসলামী সম্মেলন। স্বাস্থ্য রক্ষার জন্য, জান বাঁচাইবার জন্য যেভাবে খাইতে হয়, তেমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াজ মাহফিলের দরকার হয়। এখন কেউ যদি বলে ওয়াজ মাহফিল তো কতবার হইল, এবার আবার কেড়ে, আমি বলবো তুমি তো সকালে খাইছো, দুপুরও আবার কেড়ে। এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নেরও সেই জবাব। সকালে খাইলেও দুপুরে আবার ফেটে খিদা লাগেনি? দুপুরে খাইলেও রাত্রে আবার ফেটে খিদা লাগেনি? এই কারণে যতবার ফেটে খিদা লাগে ততবারই খাওয়ান লাগে। ঠিক তেমনি ভাবে 1 বছর ওয়াজ শুনলে আর 1 বছর আইবার আগে, 1 মাসে ওয়াজ শুনলে আর 1 মাস আইবার আগে মনে গুনার দিকে টানেনি, এর মানে হলো জাহান্নামের দিকে টানে। ওইটা তিয়া ফিরানির লাগে। ওই ওয়াজ হইনা গেছে পরে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 সপ্তাহ গেল, 1 মাস গেল, 6 মাস গেল, সবার শরীর তার মনে আবার টানে সুদ খাইতো, মনে আবার টানে ঘুষ খাইতো, মনে আবার টানে মানুষের সম্পত্তি জুড়ে দখল করতো, মনে আবার টানে মানুষের এই মিশা মামলার ফেসো ফালাইয়া বাড়ির থেকে বাগাইয়া তার বাড়িঘর দখল করতো। কাজেই যেমন ভাবে যখন ওই পেটে খিদা লাগে তখন ওই জান বাঁচাইবার জন্য খাইতে হয়, ঠিক তেমনি ভাবে যখন ওই মানুষের মনে গুনার দিকে টানে তখন ওই তার গুনার থেকে ফিরাইবার লাগি ওয়াজ মাহফিলের দরকার হয়। তাই রাসূল বলেন, আউ মুস্তামিআন, তুমি যদি আলিমও না হও আলিমের ছাত্রও না হও, তাহলে আলিমের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। আজকাল অনেক মানুষ এমন পাওয়া যায়
যারা আলিমের কথা মতো হয়তো নামাজটা পড়ে, আলিমের কথা মতো রোজাটা রাখে, আলিমের কথা মতো হজটা করে, আলিমের কথা মতো উযু করে, আলিমের কথা মতো কোরআন তেলাওয়াত করে, কিন্তু সংসারের কাজ নিজের ইচ্ছা মতোই করে। নামাজ রোজাটা আলিমদের কথা মতে করলেও সংসারের কাজটা নিজের ইচ্ছা মতোই করে। সংসারের কাজ নিজের ইচ্ছা মতে করতে গিয়ে আবার জাহান্নামের পথে রওনা হয়ে যায়। যেমন এক ব্যক্তি তার ছেলে বিয়া করে, সাব্যস্ত হয়েছে বিয়া আর একজনের মেয়ের সাথে তার ছেলের বিয়া, কাবিন লেখায় 50 লক্ষ টাকা মোহর। একবার অত টাকা লাগাইছ দিবার পরিশোধ করবা কেন? কয়দের দিবার লাগি না, 50 লাখ টাকা কাবিন লেখাইছে দিবার লাগি না, হুকের লাগি লেখাইছ? কয় যে একটা ফ্যাশন দিবার লাগি 50 লাখ টাকা লেখাইছে না বেটাগিরির লাগি? বেটাগিরির লাগি। এই ধরনের বেটাগিরি যারা করে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এমন একটা মোহর সাব্যস্ত করে বিয়া করলো যেটা দেওয়ান লাগে, যে এটা জানেওই না, দিব দূরের কথা, দেওয়ান লাগে যে দিবার কোনো ইচ্ছাই নাই, এই ব্যক্তি জীবনে যতদিন তার বিবির সাথে মিলামিশা করবে এতটা জিনার গুনাহ তার আমল নামায় লেখা। আলিমের পরামর্শ মতো কাবিন লেখাইলে সারা জীবনের শত শত জিনার গুনাহ কামাই হইল না। তাহলে কি তা খালি নামাজ পড়তাম আলিমের কথা মতো, না ফুটবিয়াও করাইতাম আলিমের কথা মতো? হ্যাঁ, আলিমের কথা মতো নামাজ না পড়লে যেভাবে জাহান্নামে যেতে হবে, আলিমের কথা মতো ছাড়া ছেলে বিয়া করাইলেও জাহান্নামে যেতে হবে। এই জন্য রাসূল বলেন, তুমি যদি আলিমও না হও, আলিমের ছাত্রও না হও, তাহলে আলিমের কথা মতো জীবনযাপন করো। এবার বলেন, আলিমের কথা মতো শুধু নামাজ রোজা না জীবনের সব কাজ? জীবনের সব কাজ। একদিকে মোহর লেখাইলো, কাবিনও দেয় না সারা জীবনে, এই আবার জাহান্নামের হতে রওনা হইল। অপরদিকে বউয়ের মোহরটা তো বাকি রেখে দিল, কোনোদিন পরিশোধ করবে না, কিন্তু জামাইয়ে বিয়ার আগে ওই মোটর সাইকেলটা আদায় করে নেয়। মোটর সাইকেল আগে পরিশোধ করলে পরে বিয়ার কাবিন লেখা হয়, দস্তখত আছে নি? এরকম এটা কিতাব লইছ তুমি, মোটর সাইকেলটা যে লইছ, যে বেটা তোমার শ্বশুর হইব ওই বেটার কাছে মোটর সাইকেল উদ্ধার করছ, এটা তোমার পাওনা আছি? পাওনা আছি না চাইয়া লইছ? পাওনা না থাকলে চাইলে এইটারে হয় ভিক্ষা, পাওনা না থাকলে এরপরেও যদি চায় ভিক্ষা। বাজার ফতের কিনারও বইয়া ফকিরে যে বাঙ্গা তালা বাটি লইয়া বইয়া ভিক্ষা করে, এর কোনো মান-ইজ্জত যায় না। কিন্তু যে বেটা ওর বাড়িতে গিয়ে ভিক্ষা করে, এই অপমান্যার মান-ইজ্জত রাখবো কাটায়? এ কই গিয়ে ভিক্ষা করছে? বলেন, শ্বশুর বাড়ির থেকে যৌতুক লইয়া যে বিয়া করছে, ভিক্ষা করতে বাজারও গেছে না ওর বাড়িতে গেছে? আরে বেহায়ার বেহায়া, তোর মতো বেলা তুই নিতেছে, তুই বাজারও গিয়ে ভিক্ষা করতে লাগে, ওর বাড়ির বিয়া করলে কোন লাজে? ওর বাড়ির ভিক্ষা করলে কোন লাজে? আসেনি আপনারা সমাজ ওর বাড়ির ভিক্ষা করিয়া? হালাল না হারাম? ওই আবার কইলাম আলিমের কথা ছাড়া বিয়া কইরা জাহান্নামের পথে গেল। কথা বুঝছেন? দেখুন, কাবিন লেখাইবার সময় একবার আলিমের কথা ছাড়া কাবিন লেখাইয়া জাহান্নামের পথে গেল, শ্বশুর বাড়ির থেকে যৌতুক লইয়া আবার আলিমের কথা ছাড়া বিয়া করতে গিয়া আবার জাহান্নামের পথে গেল। এই কারণে মুসলমানের জীবনে এমন কোনো কাজ নাই যা মন গড়া মতে করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। মুসলমানের জীবনে যত কাজ আছে সকল কাজ আলিমদের কথা মতো করতে হবে। এরপরে দেখেন, আমরা রাত্রে ঘুমাই, এটা একটা সংসারের কাজ, নামাজ রোজা না, ইবাদত বন্দেগীরা ঘুমায় তখন, কিন্তু এশার নামাজ না হইয়া যদি ঘুমাইয়ে থাকে, এই ঘুম তারে জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এক রাত্রে এশার নামাজ না হইয়া ঘুমাইলে এক রাতের ঘুমই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন, বাংলাদেশে এমন মুসলমান আসেনি
যারা এশার নামাজ না পড়ে প্রতিদিনই ঘুমায়। কজন হইব শতকরা? 2-4 জন না 60-70 জন? 80 জন, শতকরা 80 জন মুসলমান বাংলাদেশ প্রত্যেক দিনই এশার নামাজ না পড়ে ঘুমায়। বলেন আলিমদের কথা মতো না নিজের ইচ্ছা মতো? কোনো সন্দেহ নাই তোমার ঘুম তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। এমনই রাসূল কইছেন, তুমি যদি আলিমও না হও, আলিমের ছাত্রও না হও, তবে আলিমদের কথা মতো জীবনযাপন করো। এমনই আলিমের কথা ছাড়া যে কোনো একটা পদক্ষেপ নিলেই এটাই তোমার জাহান্নামে না নিয়ে ছাড়বে না। বুঝে থাকতে বলেন, ছেলে বিয়া করাইব কার কথা মতো? মেয়ে বিয়া দিব কার কথা মতো? রাত্রে ঘুমাইব কার কথা মতো? আলেমদের কথা মতো। আলেমদের কথা মতো ঘুমাইলে কি উপকারটা হবে বলে শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। আবার ঘুম থেকে জাগার পরে যদি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। কাজী আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এশার নামাজও জামাতে ফিরে ঘুমাইল, ঘুম থেকে উঠে ফজরের নামাজটাও জামাতের সাথে পড়লো, এই লোকটা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। তাহলে আলেমদের কথা ছাড়া মন গড়া মতে ঘুমাইলে এক রাতের ঘুম জাহান্নামে নিয়ে যায়, আলেমদের কথা মতো ঘুমাইলে সারা রাতের ঘুম ইবাদত হইয়া যায়। বুঝছেন পরিষ্কার করিয়া? বুঝে থাকলে বলেন, আলিমের কথা ছাড়া মন গড়া মতো ঘুমাইলে এক রাতের ঘুমে কই লিয়া যায়? জাহান্নামে লিয়ে যায়। আর আলিমের কথা মতো ঘুমাইলে এক রাতে সারা রাতের ঘুম ইবাদত হইয়া যায়। আলিমের কথা মতো ঘুমাইলে সারা রাতের ঘুম কি হইয়া যায়? ইবাদত হইয়া যায়।